বিভিন্ন কারণে আমাদের শরীরে রক্ত স্বল্পতা হয়। যেমন ধরুন হঠাৎ করে যদি কোনো দুর্ঘটনায় আমাদের শরীর থেকে রক্তক্ষরণ হয়, আমাদের রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা দেখা দিতে পারে। এছাড়া আমাদের পাকস্থলীর কিছু রোগ রয়েছে। যেমন ধরেন কারো যদি ইরিটেবল বাওয়েল সিনড্রোমের সমস্যা থাকে, এছাড়া কারো যদি মেল নিউট্রিশনের সমস্যা থাকে, কারো যদি ক্রনিক ডায়রিয়ার সমস্যা থাকে, তাহলে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রন শোষণ করতে পারবো না। সেক্ষেত্রেও আমাদের শরীরে রক্ত স্বল্পতা হতে পারে। এছাড়া আমাদের রক্তের মধ্যে কিছু অটোইমিউনি রোগ রয়েছে যেগুলোর কারণেও আমাদের শরীরে রক্ত স্বল্পতা হতে পারে। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব আয়রন শূন্যতাজনিত যেই রক্ত স্বল্পতা সেটি নিয়ে, এবং আমাদের শরীরে যদি রক্ত স্বল্পতা হয় দেখবেন যে আমাদের প্রচন্ড শারীরিক দুর্বলতা দেখা দেয়। এই দুর্বলতাটা কেন দেখা দেয় সেটা বোঝার জন্য আমাদেরকে বেসিক কিছু বিষয় একদম সহজভাবে সংক্ষেপে জানতে হবে। আমাদের শরীরে আমরা যখন নিঃশ্বাস নেই, এই নিঃশ্বাসের সাথে প্রকৃতি হতে অক্সিজেন আমাদের ফুসফুসে প্রবেশ করে। ফুসফুসে প্রবেশ করার পর সেটা আমাদের রক্তের সাথে মিশে যায়। আর রক্তের মধ্যে থাকা একটি বিশেষ কোষ লোহিত রক্তকণিকা ফুসফুস হতে সেই অক্সিজেন পুরো শরীরে ছড়িয়ে দেয়। তার মানে সহজভাবে যদি বলি, লোহিত রক্তকণিকা আমাদের রক্তের মধ্যে থাকা একটি কোষ, যার কাজ হলো আমাদের পুরো শরীরে অক্সিজেন পরিবহন করা। এখন কোনো কারণে যদি আমাদের শরীরে লোহিত রক্তকণিকার পরিমাণটা কমে যায়, তাহলে কিন্তু আমরা যতই নিঃশ্বাস নিব, যত পরিমাণ অক্সিজেনই আমাদের ফুসফুসে প্রবেশ করুক, এই ফুসফুস থেকে আমাদের পুরো শরীরে অক্সিজেন পরিবহন করার আর কেউ থাকবে না, অথবা অল্প পরিমাণে থাকবে। তার মানে অল্প পরিমাণ অক্সিজেনই আমাদের শরীর ব্যবহার করতে পারবে। যত বড় নিঃশ্বাসই আমরা নেই, যত বেশি পরিমাণ অক্সিজেনই আমাদের শরীরে প্রবেশ করুক, কিন্তু অক্সিজেন পরিবহনের অভাবে সেটা কিন্তু আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে পৌঁছাবে না। আর এই জায়গাটাতেই আয়রনের গুরুত্ব অপরিসীম। আমাদের শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করার জন্য আমাদের শরীরে আয়রন প্রয়োজন। আমাদের শরীরে যদি যথেষ্ট পরিমাণে আয়রন সরবরাহ না করা হয়, তাহলে এই লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যাবে। তখন আমাদের শরীরে অক্সিজেন পরিবহনের একটি শূন্যতা বা একটি অক্সিজেন পরিবহনের যে সিস্টেম সেটি বাধাগ্রস্ত হবে। এজন্য দেখবেন অনেক সময় রক্ত স্বল্পতা যখন বলা হয়, তখন বলা হয় যে আয়রন শূন্যতাজনিত রক্ত স্বল্পতা। কারণ শরীরে রক্ত স্বল্পতার আরো অনেকগুলো কারণ রয়েছে। তবে আয়রন শূন্যতাজনিত রক্ত স্বল্পতা এটি অত্যন্ত কমন একটি রক্ত শূন্যতাজনিত সমস্যা। এই সমস্যাটি বিশেষ করে বাড়ন্ত শিশু যারা শাকসবজি ফলমূল খেতে চায় না, এবং মেনস্ট্রুয়েশনের যেই যেই বয়সী যেই নারীরা রয়েছেন, অর্থাৎ তরুণী নারীরা, তরুণী থেকে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত যাদের প্রতি মাসে মাসে রক্তক্ষরণ হয়, তারাও আয়রন শূন্যতাজনিত রক্ত শূন্যতার ঝুঁকিতে রয়েছেন। এছাড়া বিশেষভাবে হলো গর্ভবতী নারীরা আয়রন শূন্যতাজনিত রক্ত শূন্যতার ঝুঁকিতে থাকেন।